Hey there, this is Shami. TechShohor.com এর টেক রিভিউ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো হুয়াওয়ের মাঝারি বাজেটের স্মার্টফোন Y7p নিয়ে। বিস্তারিত রিভিউতে যাওয়ার আগে জানিয়ে রাখছি এই ফোনের সাথে আর 10টা ফোনের বেশ কিছু পার্থক্য রয়েছে, বিশেষ করে অ্যাপ সার্ভিসের ক্ষেত্রে আছে অনেক নতুন নতুন বিষয়। সেই বিষয়গুলো জানতে আশা করি রিভিউটি মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আমরা অপারেটিং সিস্টেম এবং প্ল্যাটফর্ম অংশে এই বিষয়গুলো তুলে ধরবো। তার আগে দেখে আসি বক্সের ভিতরে কি কি আছে। চমৎকার একটি বক্স, বক্সের ভেতরেই হ্যান্ডসেটটি ইজ প্রিটি নাইস। এটার নিচে আরেকটি বক্সের ভেতরে আছে হচ্ছে সিম ইজেক্টর পিন, ওয়ারেন্টি কার্ড, একটা গাইড বুক আর সিলিকন ট্রান্সপারেন্ট ব্যাক কভার। আর আছে একটা মাইক্রো ইউএসব, 10 ওয়াটের একটা চার্জার বা অ্যাডাপ্টার আর মাঝারি মানের একটা হেডফোন। নাইস। এবার দেখি ফোনের ডিজাইন, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের অবস্থা। ফোনটির বডি প্লাস্টিকের তৈরি। এর ব্যাক প্যানেলে গ্লাস ফিনিশিং ও ন্যানো টেক্সচার টেকনোলজি ব্যবহার করায় ফোনটিকে দিয়েছে একদম আলাদা লুক। ব্যাক প্যানেলের বামে উপর নিচ লাইনে রয়েছে ট্রিপল ক্যামেরা, নিচেই রয়েছে ফ্ল্যাশ লাইট। প্যানেলের উপরের দিকে মাঝামাঝিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনটির বামে উপরের দিকে রয়েছে মেমোরি কার্ড স্লট ও হাইব্রিড ডুয়াল সিম কার্ড স্লট। ডান দিকে উপরের দিকে রয়েছে ভলিউম রকার, নিচে আছে পাওয়ার বাটন। ফোনটির 5 হোল ডিসপ্লের কোনায় রয়েছে সেলফি ক্যামেরা, উপরের দিকে রয়েছে এয়ার স্পিকার আর একদম উপরের দিকে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন। ফোনটির নিচের দিকে রয়েছে 3.5mm অডিও জ্যাক, নিচে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি পোর্ট, মাইক্রো ইউএসবি আর একটা সিঙ্গেল স্পিকার। ফোনটিতে রয়েছে 6.39 ইঞ্চ TFT LCD IPS ডিসপ্লে। স্ক্রিন টু বডি রেশিও 90.15 আর রেজলিউশন HD+ 1560x720 পিক্সেল, PPI 269। ভিডিও চালিয়ে দেখে নিই ডিসপ্লেটির কেমন পারফরমেন্স। Take it, spin it, watch it, fix it, work it, fail it, and perfect it. Shout it, sing it, swing it, pop it, love it, bump it, push it, change, explore it. এবার দেখি ক্যামেরার কি অবস্থা। পিছনে রয়েছে 48 মেগাপিক্সেলের ট্রিপল AI ক্যামেরা, মাঝেরটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা যার অ্যাপারচার f1.8, নিচেরটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যার অ্যাপারচার f2.4, উপরেরটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর যার অ্যাপারচার 2.4। সামনের 5 হোল ডিসপ্লেতে 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এর অ্যাপারচার f2.0। ফোনটির উভয় ক্যামেরায় 30 fps-এ 1080 পিক্সেল রেজলিউশনের ভিডিও ধারণ করা যাবে। ফোনটির ক্যামেরায় আছে পোর্ট্রেট, প্যানোরামা, মুভিং পিকচার, স্লো মোশন, টাইম ল্যাপস সহ আরও অনেক ফিচার। ফোনটির ক্যামেরায় তোলা কিছু ভিডিও এবং ছবি দেখে নিই। দিনের আলোতে তোলা সাধারণ ছবি, দিনের আলোতে তোলা পোর্ট্রেট ছবি, লো লাইটে তোলা সাধারণ ছবি, লো লাইটে তোলা পোর্ট্রেট ছবি, নাইট শট, সেলফি, স্লো মোশন ভিডিও, টাইম ল্যাপস ভিডিও। এই ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলে এবং দেখে আমাদের রিয়েলাইজেশন এর পিছনের ক্যামেরায় তোলা ছবির মান বেশ ভালো। প্ল্যাটফর্ম, হুয়াওয়ে নিজস্ব চিপসেট কিরিন 710F দেওয়া হয়েছে এই ফোনটিতে। রয়েছে অক্টাকোর প্রসেসর যার 4টি কর্টেক্স A73 2.2 GHz-এর আর 4টি A53 1.7 GHz। গ্রাফিক্সের জন্য GPU হিসেবে দেওয়া হয়েছে মালি G51 MP4। শুরুতেই যে বলেছিলাম অনেক নতুনের কথা, সেগুলো এবার জানাচ্ছি। অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড 9-এর উপর বেস করে থাকছে হুয়াওয়ের নিজস্ব EMUI 9.1, সঙ্গে হুয়াওয়ের মোবাইল সার্ভিস। সেটটির বিশেষত্ব হচ্ছে এতে যুক্ত আছে হুয়াওয়ের নিজস্ব অ্যাপ গ্যালারি। 55,000-এর বেশি অ্যাপস নিয়ে এটি বিশ্বের 3rd লার্জেস্ট প্ল্যাটফর্ম। এখানে বিশ্বের বহুল ব্যবহৃত অ্যাপগুলোর পাশাপাশি বাংলাদেশে প্রচলিত বিডি জবস, রকমারি, দারাজ.com, পিকাবো, নগদের মতো অ্যাপও রয়েছে। আছে দেশি কয়েকটি সংবাদ মাধ্যমের অ্যাপও। স্থানীয় রাইড শেয়ার, মোবাইল ব্যাংকিং সহ প্রয়োজনীয় আরও অনেক অ্যাপ গ্যালারিতে সংযুক্তির কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে হুয়াওয়ে। ফোনটিতে সরাসরি গুগলের সার্ভিস যেমন গুগল প্লে স্টোর, ম্যাপ, ইউটিউব অথবা জিমেল অ্যাপ নেই, তবে অনঅফিশিয়ালি ইন্টারনেট থেকে গুগলের সব সার্ভিস ডাউনলোড করে নেওয়া যাবে। আমাদের হাতে থাকা ইউনিটটি রিভিউ করার সময় প্লে স্টোর ইনস্টল করে নিয়েছিলাম।
ফলে ফোনটি ব্যবহারে গুগলের সব সার্ভিস পেতে কোনো সমস্যায় পড়তে হয়নি। সেটটির ইউজার ইন্টারফেসে কিন্তু বেশ কিছু স্পেশাল ফিচার রয়েছে। এর মধ্যে স্মার্ট গ্যালারি সার্চিং, ডিজিটাল ব্যালেন্স, ফোন ক্লোন, ওয়ান হ্যান্ড মোড বেশ কাজের। স্টোরেজ, ডিভাইসটিতে 4 GB র্যাম দেওয়া হয়েছে, পাশাপাশি স্টোরেজ পাওয়া যাবে 64 GB, আর এক্সটার্নাল মেমোরি কার্ডে স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে 512 GB পর্যন্ত। পারফরমেন্স, ওভারঅল ফোনটি ব্যবহার করে আমরা বেশ ভালো পারফরমেন্স পেয়েছি। মাল্টিটাস্কিংও ছিল বেশ স্মুথ। আমরা একসঙ্গে অনেকগুলো অ্যাপ চালিয়ে দেখেছি, ফোনটি স্লো হয়নি। স্বাভাবিক ব্যবহারও হিটিং সমস্যা পাওয়া যায়নি। চলুন দেখে নিই ফোনটির পারফরম্যান্স যাচাইয়ের কিছু বেঞ্চমার্ক স্কোর। আমরা একটানা অনেকক্ষণ গেমিং করেছি। পাবজি, অ্যাসফল্ট 9 গেম খেলার সময় ফোন অতিরিক্ত গরম হয়ে যায়নি। খেলার সময় কোনো ল্যাগ পাওয়া যায়নি। মাঝারি গ্রাফিক্সের গেম অনায়াসেই খেলা যায়। গেম খেলেও ফোনটি 4000 mAh ব্যাটারি বেশ ভালো ব্যাকআপ দিয়েছে। স্বাভাবিক ব্যবহারে 1.5 দিন ব্যাকআপ পাওয়া যাবে, তবে ইউএসবি টাইপ-C চার্জিং পোর্ট থাকলে আরও সুবিধা পাওয়া যেত। সিকিউরিটি, হুয়াওয়ে Y7p ডিভাইসে ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি ফেস আনলকিং সুবিধা রয়েছে, যাতে ব্যবহারকারীরা অধিক নিরাপত্তার নিশ্চয়তা পান। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ দ্রুত কাজ করছে। সাউন্ড, সিঙ্গেল স্পিকার হলো এর সাউন্ড কোয়ালিটি খারাপ না। রয়েছে হুয়াওয়ের হিস্টেন সাউন্ড এফেক্ট, যা শুধুমাত্র হেডসেট ব্যবহার করলেই পাওয়া যাবে। কানেকশন, ফোনটিতে 2G, 3G এবং 4G টেকনোলজি সাপোর্ট করে, আর কানেকশন হিসেবে আছে ব্লুটুথ 5.1। এতক্ষণ তো ফোনটির বিষয়সার সম্পর্কে জানলাম, এবার জেনে নেই ফোনটির দাম। বাংলাদেশের বাজারে ফোনটির দাম ধরা হয়েছে 18,999 টাকা। এই ছিল হুয়াওয়ে Y7p-র বিস্তারিত। এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে কমেন্ট সেকশনে জানিয়ে দিন, আর লাইক দিয়ে পাশে থাকবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। স্টে ফিট অ্যান্ড হেলদি, সি ইউ নেক্সট টাইম।